নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি ভেন্ডির এক মজাদার রেসিপি নিয়ে। আর এই দেখুন, নরম নরম একবারে কচি নরম নরম ভেন্ডি নিয়ে নিয়েছি। এই যে দেখুন, ভেন্ডিগুলোকে ফার্স্ট আমি কেটে নেব, মাথাটা আর পেছনের দিকটা। আর আগে থেকে ভেন্ডিগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এই যে দেখুন, ভেন্ডিগুলো একবারে নরম আর একই রকম সাইজের। আর যে সকল দর্শক বন্ধুরা আপনারা অনেকে ভেন্ডি খেতে পছন্দ করেন না, আবার অনেকে খুব পছন্দ করেন, আর যেসব দর্শক বন্ধুরা পছন্দ করেন না তাদেরই জন্য এইভাবে একবার ভেন্ডি আপনারা খাবেন, দেখবেন একবারে হাত চেটেপুটে খাবেন আপনারা। আর একবার খেলে বারবার খেতেও ইচ্ছে করবে। আর যারা খায় না এই ভেন্ডি ভেন্ডি একবারে পছন্দ করে না, তারা সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এই যে দেখুন, আমার ভেন্ডিগুলো এখানে কাটা হয়ে গেল। এই যে এবার ঝুড়িতে তুলে নেব। আর যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল। এই যে দেখুন, ভেন্ডিগুলো কেটে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে 5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে নেব। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে ঝালটা আর কয়েকটা নিয়ে নিতে পারেন কাঁচা লঙ্কা। এই যে দেখুন, কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নেব। এই যে, আর গরম ভাতে এই রকম একটা ভেন্ডির রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেল। দেখুন, এবার বাটিতে তুলে নিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। সরিষার তেলটা একটু ভালো করে গরম করে চারদিকে ছড়িয়ে নেব। এবার তুলে দেব ভেন্ডি। ভেন্ডিটাকে হালকা ভেজে নিব, খুব একটা বেশি ভাজবো না। এই যে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে, একবারে পাতলা করে ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, ভেন্ডি ভাজা হয়ে গেছে। একটু নাড়তে দেরি হতে এক সাইড একটু বেশি ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, ভেন্ডিগুলোকে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে ভেন্ডি। এবার কড়াইতে আর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে। এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরেটা ভাজা হবে। এই যে দেখুন, ততক্ষণে আমি এদিকে কেটে নেব পেঁয়াজ। এই যে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা নিয়ে কেটে নিচ্ছি, ছাড়িয়ে কেটে নিচ্ছি। একটাই বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় করে পেঁয়াজটাকে কাটছি। এই যে দেখুন, খুব পাতলা করে পেঁয়াজটা কাটার দরকার নেই, বড় বড় করে পেঁয়াজটা কাটলেও চলবে। এই যে দেখুন, পেঁয়াজ আমার কাটা হয়ে গেল। একটা পাত্রে পেঁয়াজটাকে তুলে নেব। তার জন্য একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। এই যে দেখুন, কাটা হয়ে গেছে। এবার একটা ছোট বাটি নিয়ে তাতে তুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার কড়াইতে একটু নেড়ে নিয়েছি। দেখুন, কালো জিরে আর লঙ্কাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ আর লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। এই যে দেখুন, পেঁয়াজটা
ভাজতে আর একটু বাকি আছে। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে একটা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এই যে দেখুন, বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে কেটে নেব। টমেটোটাকে ছোটো ছোটো করে কাটবো না, এইরকম লম্বা লম্বা করে কেটে নেব। এই যে দেখুন, লম্বা লম্বা করে আমি কেটে নিলাম। আর একটু বাকি আছে, এই মাথার দিকের অংশটা এটা একটু বাদ দিয়ে দিচ্ছি, তারপরে কেটে নিচ্ছি। এই যে কাটা হয়ে গেছে টমেটো। দেখুন, একটা বাটিতে তুলে নিচ্ছি। এই যে এবার একটা গ্রাইন্ডারের বাটি নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারের বাটিটা নিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 2 চামচ তেল ব্যবহার করছি। আর আমি ভেন্ডিটা নিয়েছি 500 মতো, তার জন্য আমি এখানে 2 চামচ তেল ব্যবহার করছি। আর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। তারপরে খুব সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন, এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আমার তেলটা আর টমেটো একবারে পেস্ট করে বাটা হয়ে গেছে। কড়াইতে তুলে দিচ্ছি। আর এই সময় তেল আর যেহেতু টমেটোটা দেওয়া হয়েছে তার কাঁচা গন্ধ থাকবে, তার জন্য খুব ভালো করে ধৈর্য সহকারে মশলাটাকে কষে নিতে হবে। হিট কমিয়ে বলুন আর একটু বেশি সময় ধরে মশলাটাকে, তেল আর টমেটোটাকে খুব ভালো করে কষে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। এই যে দেখুন, মশলাটাকে নেড়ে নেড়ে খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নিতে হবে, দিলে তার কাঁচা গন্ধ চলে যাবে। এই যে দেখুন, মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর নুন। দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিব। এই যে দেখুন, আর এতে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের বাটিটা ধোয়া সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে, তবে এখানে আমি উষ্ণ গরম জলটা ব্যবহার করেছি। এই যে দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব একটা বেশি বাকি নেই। এবার তুলে দিচ্ছি ভেন্ডিগুলোকে দিয়ে 2-1 মিনিট খুব ভালো করে নাড়িয়ে নিব মশলার সঙ্গে। এই যে দেখুন, ভেন্ডিগুলোকে নাড়ানো হয়ে গেছে। এই যে এবার এতে দিয়ে দিচ্ছি গরম জল, উষ্ণ গরম জল। গরম জলটা দিয়ে এবার আরেকটু ভালো করে নেড়ে, দেখুন, আরেকটু ভালো করে নেড়ে ঢাকা লাগিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। আর ঢ্যাঁড়স মানেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢ্যাঁড়স এমন একটা সবজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন, আমি সিমে করে বসিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 মিনিটের পরে ঘুরে এসে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কতটা মজাদার হয়েছে। এবার ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ করেন তাহলে আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন। এই যে দেখুন, তিলেশ্বরী ভেন্ডি রেডি। গরম ভাতের সঙ্গে একবারে দারুণ জমে যাবে। এই যে দেখুন কতটা মজাদার হয়েছে। এর সঙ্গে গরম গরম ভাত হলে খুবই ভালো লাগবে। এই যে দেখুন, বেড়ে নিয়েছি প্লেটে। কেমন লাগলো আপনাদের এই তিলেশ্বরী ভেন্ডি নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। ধন্যবাদ ফুল ওয়াচ করার জন্য।